নমস্কার, হসলা রেডিওর শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গানে গানে তোমার মনে অনুষ্ঠানে আমি তোমাদের আজ একটি গল্প শোনাবো নেপাল ঘুরতে যাওয়ার। আর এই নেপাল ঘুরতে যাওয়ার পথে আমরা সকলে হারিয়ে গিয়েছিলাম। এই হারিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে আমার একটি গানের কথা মনে পড়ছে। গানটি তোমাদের শোনায়। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা। দিদা, কি করছো তুমি আমার ল্যাপটপ নিয়ে? কখন থেকে ল্যাপটপটা খুঁজছি, আবার চুপ করতে বলছো কেন? কি হয়েছে? গান হচ্ছে রে। কোথায়? হসলাতে গান শোনানো কি হচ্ছে। হসলা? এসব ছাড়ো, আমার ল্যাপটপটা দিয়ে দাও, যত উল্টোপাল্টা কাজ। তোরা শুনিস না বলে হসলাতে আমাদের গান শুনে গল্প শুনে সব লোকে দেখে। তো দেখাও দেখি কি উল্টোপাল্টা করছো আমার ল্যাপটপ নিয়ে। খারাপ করে দেবে ল্যাপটপটাকে একবারে। গানটাও আমাকে করতে দিলি না। দেখ দেখ। হ্যাঁ গো, হজলার তো অনেক কাজ, তো প্রচুর কাজ করেছে হজলা। সরি, আমি বুঝতে পারিনি, তোমার গানটা করতে দিলাম না। আমিও যাব তোমার সাথে হজলাতে, কবে যাবে আমাকে জানিও। আর হজলা রেডিওতে আমিও অংশগ্রহণ করব। জানতে পারলাম হসলা রেডিওতে নাকি প্রবীণদের জন্য, মানে আমাদের দাদু দিদা ঠাকুমা মা বাবাদের জন্য প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান হয়। শুনে তো অবাকই হলাম। আমাদের ইয়াং জেনারেশনও এত টেকনোলজি নিয়ে ভালো ভালো কাজ করে কিনা ভগবান জানে। এই প্রবীণেরা এত কিছু করছেন। এনারা প্রতি বুধবার গানে গানে তোমার মনে বলে একটি অনুষ্ঠানে নিজেদের জীবনের কাহিনী গানের মাধ্যমে তুলে ধরেন। কি ভালো, তাই না? সন্ধ্যে 7টার সময় করেন শুনলাম। আর তাছাড়া প্রতিদিন এই প্রবীণেরা রাত্রে 8টার থেকে হসলা রেডিওতে সংবাদ পরিবেশন করেন। অর্থাৎ কয়েকজন দক্ষ সংবাদ পরিবেশক, তারা হসলার সঙ্গে যুক্ত প্রবীণ, তারা দিন দুনিয়ার খবরকে জানিয়ে দেন নিজেদের আঙ্গিকে এবং নিখাদ হয় সেই তথ্য পরিবেশন। এছাড়াও বুক পডকাস্ট হয়ে থাকে হসলা রেডিওতে। এবং জানতে পারলাম হসলা ফাউন্ডিং টিমের থেকে যে ওনাদের নাকি আরও অনেক পরিকল্পনা আছে হসলা রেডিওকে কেন্দ্র করে। বলাই বাহুল্য, আমি ভুল বুঝেছিলাম হসলা রেডিও সম্বন্ধে না জেনে। আজকে যখন জানতে পারলাম, তাই চেষ্টা করছি আপনাদের সবাইকে জানাতে। হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি ইউটিউব চ্যানেলে হসলা রেডিওর প্রোগ্রামগুলি দেখবেন, আর অবশ্যই নিজেরাও যুক্ত থাকবেন। কারণ আমরা যদি না বুঝি ভালো কাজের গুরুত্ব, তাহলে ভালো কাজের সাথে নিজেদের মা বাবা দাদু দিদাদের যুক্ত করব কিভাবে? তারা যেমন আমাদের ভালো রাখার জন্য ভালো স্কুল কলেজ টিউশনে পাঠিয়েছিল, আমাদেরও কি দায়িত্ব নয় তাদেরকে ভালো সঙ্গে রাখা, ভালো সংস্থায় রাখা, ভালো চিন্তার মধ্যে রাখার?